সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 4.2 নিয়ে আলোচনা করব। 4.2-এ রয়েছে বীজগাণিতিক রাশির ভাগ। 4.1-এ ছিল বীজগাণিতিক রাশির গুণ। এখন আমরা বীজগাণিতিক রাশির ভাগ শিখব। তো ভাগ শিখতে হলে কয়েকটি গুণের মতোই কয়েকটি বিধি রয়েছে। ভাগের সূচক বিধি। তো ভাগের সূচক বিধি কি আমরা দেখি। ধরো আমি বললাম a⁵কে ভাগ করতে a⁵ দ্বারা, বা 2 দিয়ে দিই, 2 দ্বারা ভাগ করতে বললাম। তো আমরা ভাগ কীভাবে করি, ধরো a⁵ উপরে দিলাম আর a⁵ নিচে। তো এটা বাংলায় হবে a⁵ মানে কি a গুণ a গুণ a গুণ a, 5টা a, আর নিচে a² মানে a গুণ a। তো আমরা যদি কাটাকুটি করলে এই একটা শেষ, একটা শেষ, তো থাকে শুধু a গুণ a গুণ a। তো এটাকে লেখা যায় আবার a গুণ a মানে a⁵। তো দেখো a⁵কে a⁵ দ্বারা ভাগ করায় থাকে আমাদের a⁵। তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবে যে 5 থেকে যদি 2 বাদ দিই আমরা 3 থাকে, ঠিক একইভাবে এটাকে লেখা যায় a⁵ বিয়োগ 2। এটাকে এভাবে লেখা যায়, 5 থেকে 2 গেলে থাকে 3, এটার সমান এটা লেখা যায়। এর মানে হলো কোনো ভাগ করার সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, ভাগ করার সময় পাওয়ার বিয়োগ হয়, আর গুণ করার সময় আমরা দেখেছি পাওয়ার যোগ হয়। তো এটাকে সাধারণভাবে লেখা যায়, ধরো a⁵m ভাগ a⁴n। এর মানে হলো a⁴m মাইনাস n, 5 - 2 ছিল m - n। এই নিয়মটা আমরা ফলো করব। তো একটা অনুসিদ্ধান্ত তোমাদের আমি লিখে দিই। অনুসিদ্ধান্তটি হলো, ধরো আমি বললাম a⁴m ভাগ a⁴m। তো এটাকে লেখা যায় a⁴m মাইনাস m। তো বিয়োগ করলে m মাইনাস m বিয়োগ করলে a⁴0 থাকে। a⁴0 মানে কি আমরা দেখছি, আমরা আরেকভাবে দেখাই তোমাদের। ধরো a⁴m কে আমরা এইভাবে লিখি, a⁴m ভাগ করলে কি থাকে, 1 থাকে। আবার সূচকের নিয়মে করলে a⁴m মাইনাস m মানে a⁴0। তো এই দেখো, এর মানে হলো কোনো সংখ্যা বা কোনো কিছুর উপরে যখন শূন্য চলে আসে, সবসময় আমরা মনে রাখবো শূন্য চলে আসলে এটা 1 হয়ে যাবে। এটা এভাবে হয়েছে, সূচকের নামে ভেঙে দেখানোর ফলে শূন্য হয়েছে। শূন্য হওয়ায় এটাকে আমরা 1 ধরেছি। আর a⁴m কে ভাগ করলে m আর m কাটা গিয়ে থাকে 1। তোমরা বুঝে, তো এটা একটা অনুসিদ্ধান্ত মনে রাখবে, যে কোনো সংখ্যাই থাকুক এর উপর যদি শূন্য থাকে তোমরা ধরে নিবে এটা 1, এটা সমান 1 লিখে ফেলবে। চিহ্নযুক্ত রাশির ভাগ কিভাবে এখন আমরা দেখব। আমরা আগে গুণের সময় দেখেছিলাম +a গুণ -b থাকলে হয়ে যায় -ab, এভাবে দেখেছিলাম। ঠিক ভাগের ক্ষেত্রেও একই নিয়ম। ধরো a গুণ ভাগ দিলাম a ভাগ -b মাইনাস, ধরো -b থাকলো, এটাকে আমরা দিলাম ab,
এ বি। ভাগ মানে কি? ভাগ মানে বিয়োগ না। তো এখান থেকে বি সংখ্যাটা বি, এই বি প্রতীকটাই বি আর বি এ কাটা যাবে। বি এর বি কাটা থাকলে মাইনাস আছে যেহেতু মাইনাস চলে আসবে, মাইনাস শুধু এ থাকবে। ধরো আবার এ বি দিলাম, এ বি ভাগ বি, এর মানে শুধু এ, বি বি কাটা যাবে এভাবে থাকলে ভাগের সময়। আবার ধরো মাইনাস এ বি ভাগ এ দিলাম, কাটা গেলে থাকবে মাইনাস বি, এ কাটা আর মাইনাস আছে যেহেতু মাইনাস দিলাম এই।